মা ক্বালা আব্দুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিবেন। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ থেকে পানি আসে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন যত বেশি, বলেন যত বেশি ইস্তেগফার, যে যত বেশি পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে। যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এটা ছাত্র করে মুখস্থ করাইতে হবে। ইস্তেগফার যত বেশি পড়বে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরবে মেধা তত বেশি বাড়বে। এই জন্য কোরআন হাদিস পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়বেন। হুজুর কেন বলবো? ইস্তেগফার পড়ার মাধ্যমে কলবটাকে সাফ করবেন। সাফ করার পর এবার এই কলবের মধ্যে কোরআন হাদিস রাখবেন। এক গ্লাস পানি যদি আমার দেওয়া লাগবে না, তো পানি দিবেন এক গ্লাস, নিচে এক ফোঁটা প্রস্রাব, আর উপরে মনে করেন পুরাটা পানি, এক ফোঁটা মাত্র প্রস্রাব আর বেশিরভাগ পানি। আমি কি জীবনে পান করবো এটা? না। এই জন্য প্রস্রাব এক ফোঁটা থাকার কারণে এটার মধ্যে আমরা পানি রাখতে চাই না, দুধ রাখতে চাই না। তো বলেন কলবের মধ্যে গুনাহ আছে, সেখানে কোরআন হাদিস থাকবে কিভাবে? এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য নজরের গুনাহ করা কল্পনাও করা যাবে না, কারণ ওরা কোরআন শিখবে, ওরা হাদিস শিখবে, ওদের কলব, ওদের পাত্র, ওদের ভাণ্ড এটা সাফ থাকতে হবে। সেখানে আল্লাহ তার কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেবে। সর্বশেষ কথা, 5 নাম্বার আলোচনা, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। এটা শর্টে শেষ করে দিব, একটু শিখে নেন এটা। বলেন আমরা, প্রচন্ড শীত পড়তেছে, 5 মাধ্যমে ইবাদত করি। বলেন অন্তর দিয়ে, মনে রাখবেন, মুখ দিয়ে, আবার অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, সম্পদ দিয়ে, শরীর এবং সম্পদ দিয়ে। 4 নাম্বারটা হলো শরীর দিয়ে, 5 নাম্বারটা শরীর এবং সম্পদ দিয়ে। না, 4 নাম্বারটা না, সম্পদ দিয়ে, 5 নাম্বারটা শরীর এবং সম্পদ। আবার বলছি, বলেন অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, শরীরেরও 3 নাম্বার, 4 নাম্বার সম্পদ দিয়ে।